पुष्पा नाम सुन के फ्लावर समझा क्या? फ्लावर नहीं, फायर है मैं। सो हेलो गाइज, वेलकम टू माई यूट्यूब চ্যানেল। তো আজকে কথা বলবো পুষ্পা 2 নিয়ে। দ্য মোস্ট মানে সবচেয়ে চর্চিত এখন সময়, এই সময় আর কি সবচেয়ে চর্চিত মুভি, মানে শিরোনামে রয়েছে খবরের। আর মানে যেভাবে চলছে, হলে যেভাবে হাউসফুল হচ্ছে, তো আশা করি সবারই মোটামুটি দেখা হয়ে গেছে। আমার রিভিউটা করতে একটু দেরি হয়ে গেল, যাই হোক। তো খুব মানে সাউথের মুভি মানেই এরকম গ্র্যান্ডার থাকবে, গ্র্যান্ডার লেভেল এরকম হবে, এরকম মাস কমার্শিয়াল একটা মুভি হবে, সে তো সবই ঠিক আছে, সবই মানছি। পুষ্পা 2 আলাদা কি? তো এর আগে যারা পুষ্পা দেখেছে তারা জানে, সেই সময় থেকেই পুষ্পার ক্রেজটা শুরু হয়। মানে একটা ছোট নিচু লেভেল একটা মজদুর থেকে কি করে মানে ক্ষমতার শিরোনামে পৌঁছানো যায়, সেটা মানে সেটাই মেন কনসেপ্ট আর কি। তো পুষ্পা 2 মানে গল্পটা যেখানে থেকে শেষ হয়েছিল, যে জায়গায় শেষ হয়েছিল, মানে ভানভার সিং শেরজাওয়াত, মানে সেই পুলিশটা, যে ফায়াদ ফাজল যে ক্যারেক্টারটা করেছে, সেই পুলিশটার সাথে তার যে ক্ল্যাশটা, পুষ্পার যে ক্ল্যাশটা, সেখান থেকেই মোটামুটি এই পুষ্পা 2 শুরু হয়। তো বেসিক্যালি পুষ্পা 2 যদি গল্পের দিক দিয়ে দেখতে হয়, আমি পুরো ডিটেলেই আমি আজকে রিভিউটা করছি। যদি গল্পের দিক দিয়ে দেখতে হয়, এটা কিন্তু সেই অর্থে ঠিক মানে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে এগিয়েছে সেরকম আমি বলবো না। এখানে শুরুতে একটা সিন দেখায় যে জাপানে একটা মানে আসে, একটা কন্টেনার আসে। তো সেটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, সেটা প্রথমে জাপানের যারা মানে ব্যবসাদার তারা বুঝতে পারে না। তারপরে ওখানে একটা ফাইট সিকোয়েন্স হয় পুষ্পার মধ্যে। তো তারপরে ফ্ল্যাশব্যাকে আস্তে আস্তে গল্পগুলো যায়। ওইটুকুই কিন্তু জাপানের সিন আর নেই। পরে গিয়ে ওটা ক্লিয়ারও হয় না যে কি হয়েছে না হয়েছে, তো সেটা আমি পরে আসছি। যেটা বলছিলাম যে এটা কিন্তু একটা বেসিক্যালি একটা ফ্যামিলি ড্রামা বলা যায়, কারণ এখানে কিন্তু মেন ফোকাসটা ফ্যামিলির ওপর করা হয়েছে। হ্যাঁ, প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে, প্রচুর মাস ডায়লগ আছে, প্রচুর গ্র্যান্ডার, প্রচুর জিনিস আছে। গ্র্যান্ডার প্রচুর এই সিনেমাটা, মানে পুষ্পা তো এতটা গ্র্যান্ডার পাইনি আমি, যেটা পুষ্পা 2-তে পেয়েছি। তো কিন্তু বেসিক্যালি এটা কিন্তু কোনো পার্টিকুলার একটা যে দিকে এগোচ্ছিল তা নয়, এগিয়েছে গল্পটা কোনো একটা লক্ষ্য রেখে। যেমন পুষ্পাতে একটা মানে গল্প এরকমই ছিল যে ছোট থেকে বড় হয়ে ক্ষমতার শীর্ষে যে পৌঁছানোর যে ব্যাপারটা, যে স্ট্রাগলটা, বা যেভাবে ও পৌঁছেছে, যেভাবে নিজের ক্ষমতাটাকেও এস্টাবলিশ করেছে, সেইটা একটা গল্প ছিল। কিন্তু এখানে কিন্তু এটাই যেন মানে একটা সেই বড় উপন্যাসের মতো। এটা হচ্ছে তার মাঝের পার্টটা আর কি। ও কী করে নিজের, হ্যাঁ এখানে কেন ফ্যামিলি ড্রামা বললাম, ও বেসিক্যালি এখানে যা যা করেছে এই সিনেমায় নিজের পরিচয়টাকে এস্টাবলিশ করার জন্য। মানে ও কোন বংশের ছেলে, ওর তো একটা মানে বেসিক্যালি ওর তো একটা টাইটেল আছে। ও মানে প্রথমে ওর নাম দিয়েছিল পুষ্পা রাজ। রাজ তো বেসিক্যালি টাইটেল ছিল না, ও নিজের বংশমর্যাদাটাকে এখানে প্রতিষ্ঠা করেছে আর কি বলা যায় এই সিনেমায়। তো এর ভালো দিকগুলো প্রথমে বলি। সিনেমার ভালো দিক হচ্ছে এর মাস যে রিপ্রেজেন্টেশনটা, মানে হলে সিটি পড়বেই এরকমভাবেই এখানে প্রত্যেকটা সিকোয়েন্স, মানে কোনো ডাউন নেই। মানে পাবলিক সবসময় একদম মানে এরপরে কী হবে, কোনো সময় বোর ফিল করবে না। সেকেন্ড হাফে কি একটু টেনেছে মনে হবে, বাট ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফ শুরুর দিকে বা সেকেন্ড হাফের লাস্টের দিকটা মানে জাস্ট বোরডামের কোনো গল্পই নেই। প্রচুর গ্র্যান্ডার, প্রচুর মাস ডায়লগ, আর যেভাবে সিনগুলোকে রিপ্রেজেন্ট করেছে বা মানে ক্রিয়েট করেছে, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে ক্রিয়েট করেছে, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সের জন্য আলাদা আলাদা অ্যাকশন মাস্টারকে নেওয়া হয়েছিল। তারা যেভাবে কাজটা করেছে, আর আল্লু অর্জুনের অভিনয় মানে হ্যাটস অফ। মানে আল্লু অর্জুন এমনি তো আইকন স্টার বলা হয় না তাকে, মানে এত সুন্দর মাস রিপ্রেজেন্টেশন, সাথে এত সুন্দর অভিনয়, মানে তার যে একটা হাত একটা কাঁধ যে মানে সেটা যে পুষ্পা যে স্টাইলটা, সেটাকেও এখানে পুষ্পা থেকে পুষ্পা 2-তে এত সুন্দরভাবে এনেছে। তারপর তার যে তাকানো, তার ডায়লগ থ্রো, তার অ্যাকশন করা, কিছু বলার নেই। ইভেন ইমোশনাল, এখানে প্রচুর ইমোশনাল সিন আছে, যে ইমোশনাল সিনগুলোকে নিজেকে যেভাবে ভেঙেছে, মানে ও যে পুষ্পা, ও যে মানে ও যেটা চায় সেটাই হয়। ওই রুল বানায়, রুল অন্য কেউ বানায় না, ও রুল বানায়। রুল ওর হিসাব মতো চলে, মানে ও রুলের হিসাব মতো চলে না। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটা যেন বোঝাই যায় না ইমোশনাল সিকুয়েন্স। আর তার সাথে রশ্মিকা মান্দানার যে কেমিস্ট্রিটা, রশ্মিকা মান্দানার অভিনয়,
যেভাবে মানে একটা টাইমে যখন মানে বউ যেরকম থাকে আর কি, স্বামীদেরকে শাসন করে হ্যান ত্যান, কিন্তু যখন পরিস্থিতি হয়ে যায়, যখন বুঝতে পারে যে না মানে আল্লু অর্জুন মানে স্বামী এরকম হয়ে যাচ্ছে, হাইপার হয়ে যাচ্ছে, তখন যে ভয়ের যে ব্যাপারটা, তখন আস্তে আস্তে ভয় পাচ্ছে বা বুঝতে পারছে যে এখন ওই রকম করাটা ঠিক না। মানে ওদের মধ্যে যে কেমিস্ট্রিটা, বন্ডিংটা দারুণ লেগেছে, দারুণ করেছে প্রত্যেকের অভিনয়। সাইড ক্যারেক্টার যারা ছিল তাদের প্রত্যেকের অভিনয়, মানে এখানে অভিনয় কিন্তু মানে মাস সিনেমা বলে যে ভুলভাল অভিনয় হয়েছে তা কিন্তু নয়। এখানে প্রচুর অবাস্তব জিনিস দেখানো হচ্ছে, উড়ে উড়ে মারপিট, যে মানে যেরকম হয় আর কি একটা প্রপার কমার্শিয়াল সিনেমা যেরকম মারপিট হয়, সব কিছু দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে এটা সম্ভব নয় বাস্তব, এটা অবাস্তব জিনিস। হাত পা বাঁধা অবস্থায় যেভাবে, আমি শেষের একটা ইয়ের কথা বলছি, শেষের একটা ফাইটিং সিকোয়েন্সের কথা, যেখানে পুষ্পার হাত পা পুরো বেঁধে দেওয়া হয়, যেটা পুষ্পার থেকে একটা মানে পুষ্পায় যে সিনগুলো আইকনিক সিন ছিল, পুষ্পার একটা সিন আছে যেখানে মুখ বেঁধে দেওয়া হয়, হাত বেঁধে দেওয়া হয়, পাটা বাঁধা হয় না, তারই একটা মানে আরও ইম্প্রোভাইজ করে এখানে ইউজ করা হয়েছে। মানে পুষ্পাতে যা যা আইকনিক জিনিসগুলো ছিল পুষ্পা টুতে কিন্তু সমস্ত জিনিসই আরও বেটার কীভাবে আনা যায় সেই সেই চেষ্টাটা করা হয়েছে। আরও অনেক আছে, আমি এটার কথা বললাম। তো এখানে যেভাবে হাত পা বাঁধা অবস্থা ও যে ফাইটটা করে, এটা কিন্তু পুরোটা অবাস্তব, বোঝাই যায় না, মানে এটা ভাবাই যায় না যে এরকম হয়, হতে পারে, কিন্তু সেইটাকেও এত সুন্দর করে এক্সিকিউশন করেছে, এত সুন্দর করে মানে প্রেজেন্ট করেছে। আর আল্লু অর্জুন যেভাবে অ্যাকশন করেছে, সেই কালী মায়ের মতো একটা ইয়ে করে, মানে একদম মানে এত অথেন্টিক লাগছে দেখতে। ফাইটিং সিকোয়েন্সগুলো এখানে মারাত্মক, অবাস্তব হলেও যেন মনে হচ্ছে এইটাই তো হয়, এটাই তো বাস্তব, এরকম মনে হচ্ছে, এমনভাবে রিপ্রেজেন্ট করেছে। আর যেটা বলছি, আল্লু অর্জুন তার সোয়াগ দিয়ে এত টেনে দিয়েছে সিনগুলোকে, কিছু কিছু জায়গায় ফ্ল থাকলেও সেগুলো বোঝা যায় না, ধরা যায় না। তারপর পুষ্পা ওয়ানে একটা সিন ছিল যে সে গাড়ি ছাড়া যাবে না, গাড়ি তার এক্ষুনি গাড়ি লাগবে, 5 লাখ টাকা দিয়ে দিল, গাড়ি নিয়ে চলে এলো, গাড়ি করে গেল। এখানে আবার মানে যে ও যখন একটা সিন আছে, ওটা একটা জায়গায় মানে ইন্টারন্যাশনাল ডিল করতে যায়, কেন ডিল করতে যায় সেটা গল্পটা না মানে সিনেমাটা না দেখলে স্পয়লার হয়ে যাবে। তো ডিল করতে যায়, তখন একটা টাকার অ্যামাউন্ট বলে, তার মধ্যে থেকে কিছুটা টাকার অ্যামাউন্ট ও বাদ দিয়ে দেয়। কেন বাদ দিয়ে দেয় না, ও পুরো হেলিকপ্টারটা মানে যে ডিল করতে এসেছে তার হেলিকপ্টারটাইও নিয়ে নেয়। মানে এই যে ব্যাপারগুলো এখানে কিন্তু এই ব্যাপারগুলো রেখেছে, মানে ওখানে ছিল গাড়ি, এরপর এলো হেলিকপ্টার, আরও ইম্প্রোভাইজ হবে, এরকমভাবে ইম্প্রোভাইজ করে করে কিন্তু সিনগুলোকে ডিরেক্টর লিখেছে, সুকুমার লিখেছে। এছাড়া মানে এখানে যে আমি যেটা বলছিলাম যে ওর খুব কাছের একজনের আবদারে পুরো সিনেমাটা দাঁড়িয়ে গেল, এরকম একটা ব্যাপার। আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু প্রপারলি স্মাগলিংয়ের গল্প নয়, ওর খুব কাছের একজন মানুষ, সে একটা আবদার করেছে, সেই আবদারটা পূরণ করতে গিয়ে যা যা করতে হয় সবটা সে করেছে। আর সেই ঘটনাগুলো করতে গিয়ে তার যে জিনিসগুলো ফেস করতে হয়েছে, তার যে পরিস্থিতি ফেস করতে হয়েছে, তার সামনে যে অবস্ট্যাকেল বাধাগুলো এসছে, সেইগুলোকে সে কী করে ইয়ে করেছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে দেখিয়ে দেখিয়ে এই গল্পটা পুরো কিন্তু টেনেছে, মানে পুরোই ফ্যামিলি ড্রামা টাইপ। কিন্তু তার মধ্যে প্রচুর জিনিস আছে, পুরো গান আছে, গল্প আছে, তার আমার অ্যাকশন সিকোয়েন্স ভর্তি আছে, এই হচ্ছে ব্যাপার। অভিনয় নিয়ে কোনো বললাম, মানে অভিনয় দিয়েই সিনেমাটা দাঁড়িয়ে গেছে। যদি গল্প খুঁজতে যাওয়া হয়, বাস্তব রিয়েলিটি খুঁজতে যাওয়া হয়, তাহলে কিন্তু বোকামো হবে। হ্যাঁ, স্বাভাবিক, কমার্শিয়াল সিনেমা এরকমই হয়। আর এর কিছু নেগেটিভ দিক যদি আমি বলি, এখানে কিন্তু প্রপারলি মানে যে ভিলেনগুলো আছে এর আগের পার্টে, যে মানে মেনলি পুষ্পা যার কাছে কাজ করতো, মানে সুনীল যে ক্যারেক্টারটা করেছে, মঙ্গলম শ্রীনু, মানে যে মালিকটা ছিল আগের পার্টে পুষ্পায়, তার আমি ভেবেছিলাম সে একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, এই পার্টে তার একটা বড় মানে খুব বড় ভূমিকা থাকবে, কিন্তু এখানে মানে তাকে আরও উইক করে দেওয়া হয়েছে, খুব বাজে লেগেছে যেটা দেখতে। এছাড়া ফাহাদ ফাজালের যে ক্যারেক্টারটা, যে পুলিশের যে ক্যারেক্টারটা, সে আমি ভাবলাম যে এখানে আরও ভায়োলেন্টলি দেখাবে, সে চেষ্টা করে, সে এমন নয় যে সে চেষ্টা করে না, কিন্তু তার ক্যারেক্টারটা যেন বড় দুর্বল মনে হয় পুষ্পার সামনে। মনে হয় যে সে কী করে পুষ্পার সাথে লড়াই করতে পারে বা মানে তার বিরুদ্ধে যেতে পারে। এখানে কিছু কিছু সিন আছে যে পুষ্পাকে দিয়ে মানে সে সরি বলাতে চায়, সেই নিয়ে যে একটা গোটা ঘটনাটা যেটা আছে সেটা সাজিয়েছে, ওটা অসাধারণ লাগে দেখতে। মানে হাসিও আছে, মানে হাসির মতো করে রিপ্রেজেন্ট করেছে, বাট প্রচুর সিরিয়াস একটা জিনিস, একটা কনসেপ্ট। এছাড়া ওই বললাম তার নিজের ফ্যামিলিকে এখানে মোস্টলি ফ্যামিলিকে এস্টাবলিশ করার জন্যই অনেকগুলো ঘটনা দেখিয়েছে। তার মানে যে দাদার যে মেয়েটা ছিল তার সাথে অনেকগুলো ঘটনা, অনেক কিছু এখানে জড়িয়ে আছে, মাঝখান থেকে সেকেন্ড হাফ থেকে দেখায়, যার জন্য সে অনেক কিছু করে, অ্যাকশন সিকোয়েন্সগুলো তার সাথে ইনক্লুড থাকে। তো সেই জিনিসগুলো না দেখলে স্পয়লার হয়ে যাবে, আমি তাই ভালো করে বলছি না ডিটেলে, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু অসাধারণ করেছে। মানে ফ্যামিলির প্রতি তার যে টানটা সেটা স্পষ্টভাবে বোঝা যায়। তো যেটা বলছিলাম, ভিলেনগুলো এখানে খুব একটা যে স্ট্রং মনে হয়েছে তা নয়,
তো আরেকটু স্ট্রং করে, বিশেষ করে ফায়াদ ফাজলের যে ক্যারেক্টারটা। তো আশা করি পরের পার্টে গিয়ে সেটা আরও স্ট্রং হবে। আমার মনে হয় ফায়াদ ফাজল এখানে শেষ হয়ে যায়নি, শেষে এখানে একটা মানে সিন দিয়ে শেষ করে যে পরের পার্টটার জন্য একটা হিন্ট রেখে যায়। এছাড়া জাপানের পার্টটা তো আছে, ওটা তো শেষ করে না এখানে। তো ওই জাপানের পার্টটা হয়তো পরের পার্টে পুরোটা শেষ করবে, গল্পটা দেখাবে কেন ওখানে গেল বা কী করে গেল। তো সেই জিনিসগুলো পরের পার্টে আসবে। তো আমার মনে হয় ফায়াদ ফাজলি বেঁচে বেঁচে থাকবে আর সেই পরের পার্টে ফিরে আসবে, আমার যেটা মনে হয়, যাই না। তো ওভারঅল সিনেমাটা কিন্তু হ্যাঁ পুষ্পার মতো অত ভালো গল্প হয়তো পুষ্পা 2-তে নেই। এক্স্যাক্ট কোনো টার্গেট ধরে কোনো একটা গল্প আমরা যে দেখতে পাবো তা নয়। শেষটাও মানে হঠাৎ করে যেন মনে হয় শেষ হয়ে যায় একটা ভালো হ্যাপি এন্ডিং দিয়ে। তো কিন্তু পুষ্পার থেকে পুষ্পা 2-এর গ্র্যান্ডার কিন্তু অনেক বেশি, আর অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেক বেশি। হ্যাঁ গানগুলো আমার খুব একটা ভালো লাগেনি, পুষ্পার গানগুলো মাচ বেটার। পুষ্পা 2-এর গানগুলো কিন্তু অতটা আমার ভালো লাগেনি, তবে খারাপ বলবো না একেবারে, বাট অতটা ফুলফিল করতে পারেনি যেটা পুষ্পাতে পেরেছিল। আর পুষ্পায় একটা জিনিস আমি দেখলাম, পুষ্পা একটা নাচের যে স্টেপ ছিল যেটা পুষ্পাতে প্রচুর ভাইরাল হয়েছিল, পুষ্পা 2-তে কিন্তু সেই নাচটা পুরোপুরি মিসিং, নেই বলতে গেলে কি নেই। তো ওইটা আমার মনে হয় ওটা দেওয়া দরকার ছিল। তো পুষ্পা 2 বেসিক্যালি হলে দেখার মতো একটা সিনেমা, দারুণ মানে মাস পুরো কমার্শিয়াল সিনেমা। যারা দেখতে পছন্দ করে, হলে সিটি পড়বে, লোকে নাচবে, হাততালি দেবে, এইরকম সিনেমা যারা দেখতে পছন্দ করে তাদের জন্য এই সিনেমাটা অসাধারণ। বিশেষ করে সাউথের সব সিনেমাই তাই, এই সিনেমাটা একটু আলাদা করে মানে জায়গা পায়, কারণ আল্লু অর্জুনের পারফরমেন্স, আইকন স্টার, তারপরে এত বাজেটের একটা সিনেমা, খুব বিগ বাজেটের একটা সিনেমা। তো বেসিক্যালি এটা একটা আলাদা মাত্রা পাই। তো এই ছিল আজকের রিভিউ। যারা পুষ্পা 2 দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন হলে, আর যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান কেমন লাগলো। আমার সাথে আপনারা একমত কিনা তাও জানান। তো এই ছিল আজকের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।